জিয়ার এবং তারেক সাহেবের পার্সোনাল টিমের দৃষ্টি আকর্ষণ করতে চাই। টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মামুদনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কলমাইত গ্রামে বিএনপি নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেছেন উপজেলা বিএনপির সভাপতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম। আমাদের নাগরপুর উপজেলার মধ্যে একটা ইউনিয়ন আছে, হাতে গোনা বিএনপির অত্যন্ত শক্তিশালী ঘাঁটি। 18 আগস্ট সোমবার বিকেলে এই সৌজন্য সাক্ষাৎ স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের উপস্থিতিতে এক সমাবেশে রূপ নেয়। সভায় এম এ সালাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করে দোয়া করেন এবং দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করেন। বলিষ্ঠ নেতৃত্ব, নাগরপুর কলেজের সাবেক বিপি, সাবেক ছাত্রনেতা, বীর মুক্তিযোদ্ধা, নির্বাচিত বিপ্লবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব এম এ সালাম সাহেব। তিনি বলেন, বিগত সরকার আমলে আমরা দীর্ঘ 17 বছর মুক্তভাবে আলোচনা করতে পারিনি, কিন্তু আজ গণ অভ্যুত্থানের পর আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। পার্সোনাল টিমের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যুব দলের পক্ষ থেকে তাকে আগামীতে অনুমোদন দেওয়া হোক। নাগরপুরের সর্বোচ্চ ভোটে মানুষ প্রাণ করে যাতে ভোট দিতে পারেন, সেই ভোট দেওয়ার মধ্যে জায়গা একটাই, সেটা হলো এম এ সালাম। এ সময় মামুদনগর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাইদ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক নাগরপুর সদর ইউনিয়ন বিএনপি, হুমায়ুন কবির, আহ্বায়ক কৃষক দল নাগরপুর উপজেলা, মোশাররফ হোসেন মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক বাজার বণিক সমিতি, মনির হোসেন, সদস্য সচিব কলেজ শাখা ছাত্রদল, সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক যুবদল মামুদনগর ইউনিয়ন। সারা ইউনিয়নে বিএনপি ভোট না থাকতে পারে, কিন্তু কয়েকটা ইউনিয়নে বিএনপির অজস্র ভোট। সেই ইউনিয়নে আমি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, সভাপতি নাগরপুর উপজেলা বিএনপি। এছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ এতে অংশ নেন। দেখছিলেন নাগরপুর থেকে শহীদুল ইসলামের রিপোর্ট।